এতদিন পর দেখা পেলে অথচ পরিচয় দিলে না। এখনই যদি পরিচয় দিই তাহলে মজাটা কোথায়? সে যেরকম তার পরিচয় লুকিয়ে আমাকে ভালোবাসতে চায়, আমিও সেরকম পরিচয় লুকিয়ে তাকে ভালোবাসবো। বাহ, গুড আইডিয়া। তারপর? অরুণ, আমি ফোন রাখছি। হ্যাঁ, ওকে, বাই। আনু, আনু। দেখ দেখ, মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে। তোর দিক তাকালে আমারই হাসি পায়, অন্য কেউ আসলে দোষ কি? আরে কোথায় যাচ্ছি? চলে গেল, ওইদিকে চলে গেল। আচ্ছা, এই এত খাবার আমি খেতে পারি? আমায় দেখে কি রাক্ষস মনে হয়? এইবার আমি ঠিক খেতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তখন একটা মেয়ের কথা কি যেন বলছিলি? আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি, দেখো রাকেশের মতো আমি স্মার্ট নই। রাকেশের গাড়ি আছে, আমার নেই। রাকেশের মতো আমার ব্যাংক ব্যালেন্সও নেই, কিন্তু আমি তোমায় ভালোবাসি। শুনে মেয়েটি কি বললো? বলো ঠিক আছে, রাকেশের ঠিকানাটা আমায় দাও। হাই। আরে হ্যালো, কি খবর, কেমন আছেন? ভালো। প্লিজ বসুন। এক্সকিউজ মি, কি খাবেন? আইসক্রিম। ওয়ান আইসক্রিম। শোনো, একদম ঠান্ডা নিয়ে আসবে। হ্যাঁ, ওনার নাম রেনু, সেদিন ফ্রেন্ডশিপ ডেতে আমাদের পরিচয় হয়েছিল। হাই, আমার নাম হাবু। হ্যালো। সেদিন স্টেজে আপনি খুব ভালো বলেছেন। আপনিও খুব চমৎকার বলেছেন। কি ব্যাপার বলুন তো? ও এমপির ছেলে, সবসময় মেয়েদের পেছনে লাগে, ইন্টারন্যাশনাল ইডিয়েট। চেহারা দেখে মনে হচ্ছে তো একটা রাম ছাগল। আরে এই, এই হাবু, হাবু। টয়লেটটা কোথায় দাদা? থ্যাংক ইউ। এই বেনু, কে? ওই দেখ, ওই মেয়েটা আবার এসেছে। হাই। হ্যালো, মে আই হেল্প ইউ? ক্যাসেট। ক্যাসেট? কি ধরনের ক্যাসেট? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল, নাইস চয়েস। রবিশঙ্করের সেতার। থ্যাঙ্কস। কাউন্টারে। ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। নিশ্চয়ই প্রেমে পড়েছে। চুপ কর। কাল রেস্টুরেন্টে, আজকে এখানে। তুই বুঝতে পারছিস না, ও নির্ঘাত প্রেমে পড়েছে। এই, এই, হ্যাঁ? তুই ওর সম্পর্কে কি জানিস? আমি ওকে আমার অনুভূতির কথা ফ্রেন্ডশিপ ডেতে পুরো জানিয়ে দিয়েছি, সুতরাং সে আমার প্রেমে পড়তেই পারে না। আরে তোর না, তোর না, ও আমার প্রেমে পড়েছে। হ্যাঁ? বলিস কি? হ্যাঁ, এই শোন না, শোন না, তুই ব্যাপারে যদি আমাকে একটু হেল্প করতে পারিস, তাহলে আমার লাইফটা সেটেল হয়ে যেতে পারে। আমাকে কি করতে হবে? চল, আমরা ওকে ফলো করি, তারপর খোঁজ খবর নিই, তারপরে আমার ভালোবাসার কথা ওকে জানিয়ে দেবো। চল চল। আরে এই, এই হাবু, এটা তো শ্রুতির অফিস, চল চলে যাই। এই, তুই কি রে, আমার জন্য তুই তোর জীবনের অর্ধেকটা দিনও ব্যয় করতে পারবি না?
আচ্ছা ঠিক আছে, চল চল। किधर जाते हो? এডিটর সাহেবের সঙ্গে দেখা করব। बहुत बिजी है, कल आइएगा। এই তুমি আমাদের আটকাচ্ছ, আর ওই মেয়েটা যখন চলে গেল ওকে আটকালে না তো? अरे साहब, वो मनेर मजे सीरियल का राइटर रेनू है। রাইটার রেনু? এই গেলু, রেখা তো ওর ভীষণ ভক্ত। ঠিক বলেছিস, একবার যদি ওকে আমাদের বাড়িতে নিতে পারি, রেখা যা খুশি হবে না। তাহলে এক কাজ কর, ওকে আজই ডিনারে ইনভাইট কর। চল। আরে আপনারা এখানে? চিকেন, মাটন, ফিশ, রুই, চিংড়ি, ইলিশ, আপনি কোনটা বেশি পছন্দ খাবো, করেন? তুই থাম, তুই থাম। আমি বলছি, শুনুন মিস রেনু, আমার ছোট বোন রেখা আপনার মনের মাঝে তিনি সিরিয়ালের ভীষণ ভক্ত। আপনাকে অনেক চিঠি লিখেছে, উত্তর পাইনি। আপনি যদি আমাদের বাড়িতে একটু যান, আপনাকে দেখেও ভীষণ খুশি হবে। আর এই বোকাটা খালি খাবারের কথাই বলে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। সত্যি যদি আপনার বোন আমার এত ভক্ত হয়ে থাকে, তাহলে আমি যেতে রাজি আছি। আপনি সত্যি যাবেন? হুম। ও থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দুজন বাইকে যাচ্ছি, আপনি গাড়িতে আমাদের ফলো করুন। ওকে, চলুন। আয় চল চল। কি হলো? গাড়িটা স্টার্ট দিচ্ছে না। নো প্রবলেম, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ও থ্যাংক ইউ। আমি আপনার বাইকে চড়ে যাই? আমার বাইকে? কেন, আপনি মেয়েদেরকে নিয়ে ড্রাইভ করতে পারেন না? না, উঠুন। স্যার, জেনারেল হসপিটালটা কোন দিকে? রাস্তায় গিয়ে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খান, সোজা জেনারেল হসপিটাল পৌঁছে যাবে। আগে অ্যাম্বুলেন্স এসে তোমাকে নিয়ে যাক, তারপর ওকে ফলো করে আমি যাব। আপনি আপনি রেনু? ওহ, আমি কি ভাগ্যবান। আসুন 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 আসুন, বসুন। মা, ও মা, একটু কফি করো। বাবা, হ্যাঁ, বল। ইনি হচ্ছেন ফেমাস সিরিয়াল রাইটার রেনু। তাই? আপনার মণিমাঝি তুমি গল্পটা না ভীষণ সুন্দর। আর আমাদের বাড়ির সবাই না আপনার ভীষণ ফ্যান। হ্যাঁ মা, মা এই যে তুমি আমাদের বাড়িতে এসেছো না, আমরা এর জন্য ভীষণ খুশি সবাই হয়েছি। আমরা তো বাড়িতে সবাই তোমার ফ্যান। আমরা এই রেখা, রেখা হচ্ছে তোমার স্পেশাল ফ্যান। দিন রাত তোমার কথা বাবক বাবক করে চলেছে। আচ্ছা চলুন, আগে আমি আপনাকে পুরো হ্যাঁ, বাড়িটা যা, যা, দেখাই। যা, বাড়িটা দেখা, বাড়িটা হ্যাঁ। দেখা। বাবা, সত্যি। বাবু। আরে, হ্যাঁ, ও মহা, কি হলো? ওটা চাঁদার নিতে বাড়ির ভেতরে ঢুকে আরে গেল। না না, চাঁদা না, চাঁদা না, চাঁদা না। ও ও ও হ্যাঁ, হচ্ছে তাই। একেবারে চাঁদা লেখা হয়ে গেল। আমার বেনুদার ঘর, ওই দেখুন ওর জামা কাপড় কি করে রাখে, এখানে সবকিছু ওর। কিন্তু কিছু কাউকে ধরতে দেবে না, কিছু করতে দেবে না। ঘরটার একদম কি অবস্থা করে রেখেছে একদম। আমার খুব তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি আনছি, আপনি বসুন। চিন্টু, চিন্টু।